পৃথিবীতে ইসলাম ধর্ম অবলম্বী যত মানুষ রয়েছে প্রত্যেকেরই একটাই আশা যে পাপ করি আর যাই করি, সে ঘুষ খায়, জুয়া খেলি, লটারি খেলি, নামাজ পড়ি নেকো, পরের মাল আত্মসাৎ করছি, ভাই বোনের ফারাজ নষ্ট করছি, বা পৃথিবীতে যত প্রকার গুনাহ রয়েছে সব গুনাহ তুমুল বেগে করে যাচ্ছে, কিন্তু তারপরেও তার কিন্তু ইচ্ছা আল্লাহ পাক যেন আমাকে জান্নাতে দেয়। কি তারপরেও ইচ্ছা, মানে এমন কোনো পাপের কাজ নেই যে সে পাপের কাজটা সে করিনি, কিন্তু তারপরেও তার ইচ্ছা রয়েছে যে আল্লাহ পাক যেন আমাকে জান্নাতে দেয়। তো আমি যে কথাটা বলার জন্য যে আমরা একটা কথা বারংবার শুনি কিন্তু গুরুক্ষেপ করি না। আমাদের সকলের উদ্দেশ্য যে আমরা যেটাই করি, ভালো করি আর খারাপ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে জান্নাতে যাওয়া। তাহলে আমাদের উদ্দেশ্য যদি হয় জান্নাতে যাওয়ার, তো আমিও এ কথা বলবো আর দুইজন বক্তা এসে এ কথা বলবে যে এই কয়েক ঘন্টার জন্য যে মাহফিলটা তৈরি করা হয়েছে আমার কথা না, যা অন্য ভাইজানেরা আসবে এটা তাদের কথা না, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বর্ণিত। তিনি বললেন এই যে ছোট্ট এহনো মাহফিলগুলো, এগুলো শুধু মাহফিল না, এটা হচ্ছে এক একটা জান্নাতের বাগান। যারা বলুন সুবহানাল্লাহ। এ কথা কোথায় বলেছে, কে বলেছে? রাসূল বলেছে তার হাদিসের ভিতরে। আর সেইগুলো পড়ে নিয়ে, সেইগুলো জেনে নিয়ে আমরা বলছি আপনাদের মাঝে। তাই রাসূলুল্লাহ বলেছে সাহাবাদের সঙ্গে, সাহাবারা বলেছে তাবে তাবেঈনদের সঙ্গে, আইমাই মুস্তাহিদ, এইভাবে বলতে 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 আজকে আমি বলছি আর একজন বলছে। তো এই হলো মাহফিলগুলো হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ সব থেকে দামি যে জান্নাত,